মডেলস নিয়ে আমাদের সকলের একটা কনফিউশন আছে। এই মডেলস ভার্বগুলোকে ভালোভাবে যদি আমরা না জানি তাহলেও ইংলিশের অনেক কিছুই আমাদের জানা হলো না। তাহলে মডেল ভার্ব নিয়ে আমাদের আজকে আলোচনা হবে। আমি অপর্ণা ম্যাম। ওয়েলকাম টু ইউর অপর্ণা ম্যামস ইংলিশ ক্লাস. Today's topic is modal verb. In my last class, I discussed briefly about the modals. So, modal actually একটা helping verb. তো এই হেল্পিং ভার্বের বিভিন্ন ইউজেস আছে। এই ইউজেস গুলোকে আমরা একটু ডাউটস থাকে অনেকের, তো এগুলোকে আমরা কিভাবে ক্লিয়ার করব। দেখো, মডালস অ্যাকচুয়ালি অনেকগুলো আছে। তো তার মধ্যে একটা আমরা পাই ক্যান, ঠিক আছে। তো ক্যান কি মিন করে? ক্যান মানে একজনের এবিলিটি, স্কিল, এটাকে মিন করে। তাহলে এবিলিটি কারোর মধ্যে কি সামর্থ্য বা দক্ষতা আছে সেটাকে বোঝাবে। যেমন ধরো, শি ক্যান স্পিক ফ্রেঞ্চ। তো সে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে দক্ষ বা সে ফ্রেঞ্চ খুব সুন্দর বলতে পারে, ঠিক আছে। তার এবিলিটি বোঝালো এখানে। তারপরে আসছে আমার কুড। কুড কি মিন করে? পলাইটনেস বা পাস্ট এবিলিটি, ঠিক আছে। তো পলাইটনেস মানে আমরা যখন কোনো কিছু বলতে যাই বা কোনো কিছু আমরা কারো কাছ থেকে চাই, তখন পলাইটলি যখন চাই তখন আমরা কুড ব্যবহার করব। যেমন ধরো, কুড ইউ প্লিজ রিভিউ দিস প্রপোজাল, মানে এটা একদম বিনম্র একটা রিকোয়েস্ট। তো এখানে কুড আমরা ব্যবহার করব। তারপরে আমি বলতে পারি হোয়েন হি ওয়াজ ইয়ং হি কুড, মানে এটা কি পাস্ট এবিলিটিকে রেফার করে, ঠিক আছে। তো হি কুড রান এট এ স্ট্রেচ। তারপরে আসছে মে। মেটা পারমিশন বা যাওয়ার চান্স আছে বা আমি যেতে পারি এরকম বোঝাতে চান্সেস বা পারমিশন আমরা মে ব্যবহার করবো। যেমন ধরো, ইউ মে লিভ নাও, পারমিশন দেওয়া হলো। মে বিশেষ করে পারমিশনের ক্ষেত্রে ইউজ করা হবে। তো মাইট যেটা আছে সেটা পসিবিলিটি বাট নট সার্টেন। যেমন ধরো, দে মাইট অ্যারাইভ আর্লি, ঠিক আছে। পসিবিলিটি মানে তাড়াতাড়ি পৌঁছার একটা পসিবিলিটি আছে এখানে। তারপরে বলতে পারি শি মাইট কল ইউ লেটার, সে হয়তো পরে তোমাকে কল করবে। এটা হলো পসিবিলিটি, ঠিক আছে, বাট নট সার্টেন। এরপরে আমরা পাবো মডালসে মাস্ট। মাস্ট কি? রুলস বা অব্লিগেশন। যেমন ধরো, একটা রুল দিয়ে এলো, ইউ মাস্ট ফলো দ্য রুল বা ইউ মাস্ট ফলো দ্য ট্রাফিক রুল, ইউ মাস্ট ওয়্যার এ হ্যামলেট, মানে এগুলা কি রুল। যখন বাধ্যবাধকতা বা রুল বোঝায় তখন আমরা মাস্ট ব্যবহার করি, মাস্ট মডাল অক্সিলারি যেটা। নেক্সট আসছে আমার শুড। শুড কোন সময় ব্যবহৃত হয়? কাউকে কোনো অ্যাডভাইস দিতে বা অ্যাডভাইসমূলক কোনো সেন্টেন্স। যেমন ধরো, হি শুড স্টাডি হার্ডার। শুড অ্যাডভাইস। তারপরে আসছে ইউ শুড ইট মোর ভেজিটেবলস। তো এই শুড যেটা আছে সেটা এখানে অ্যাডভাইস রেফার করলো, তোমাকে বেশি করে সবজি খেতে হবে। দিস ইজ ওয়ান কাইন্ড অফ অ্যাডভাইস। দেন উইল কোন সময় ব্যবহৃত হয়? টক অ্যাবাউট ফিউচার, মানে ভবিষ্যতের কোনো কিছু নিয়ে বলতে গেলে আমরা উইল ব্যবহার করি। যেমন ধরো, শি উইল কল ইউ ব্যাক, ঠিক আছে, ভবিষ্যৎ, ফিউচার। তারপরে আই উইল হেল্প ইউ উইথ দ্যাট, আই উইল, ঠিক আছে। হেল্প ইউ মানে আমি করিনি, করব, ঠিক আছে, এগুলো বোঝাতে। তারপরে উডটা কি হবে? দে উড হেল্প ইফ দে
কুড, তাহলে কি এটা ইমাজিনারি সিচুয়েশন। তোমাকে মানে ইমাজিন, কল্পনা করতে তোমাকে বলা হচ্ছে, বা তুমি কল্পনা করো ইমাজিনারি সিচুয়েশন। যেমন ধরো, দে উড হেল্প ইফ দে কুড, দে উড হেল্প ইফ দে কুড, যদি তারা পারে তাহলে সাহায্য করবে, মানে একটা ইমাজিনারি সিচুয়েশন ক্রিয়েট হলো। তারপরে উড ইউ লাইক দিস বুক, তোমাকে জিজ্ঞেস করা হলো তুমি কি বইটা পছন্দ করেছো বা করছো, তখন একটা ইমাজিনারি সিচুয়েশন ক্রিয়েট হবে। তো এখানে উডটা আমরা ব্যবহার করি ইমাজিনারি সিচুয়েশনের ক্ষেত্রে। এই হলো কয়েকটা আমার মডাল অক্সিলারি, যেগুলার ইউজেস কিন্তু এই যে মিনিং গুলো অনুসারে যদি তোমরা ফলো করো, তাহলে এগুলো তোমাদের কাছে অনেক ইজি হয়ে যাবে। তো এখানে এই যে আমি যে ফ্লো চার্টটা যেটা বানিয়েছি, এই ফ্লো চার্টটাকে একটু স্ক্রিনশট মেরে নাও। আমি এক্সাম্পল গুলোকে মুছে দিচ্ছি। তো এক্সাম্পল গুলা মুছলে এটার ইউজেস যেগুলো আমি ব্রেকেটে লিখে দিলাম, এই ইউজেস গুলা ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল জাস্ট omitted, ওকে। তো এখানে এগুলা প্র্যাকটিস করবে ভালোভাবে, তাহলে আমাদের কিন্তু ক্লাস 9 এবং 10 এর যে সিলেবাসটা আছে, সেই সিলেবাসের মধ্যে মডাল অক্সিলারি বা অন্য ছোট ক্লাসের যে গ্রামার গুলো আছে, সেগুলোতেও কিন্তু মডাল অক্সিলারিটা খুব হয় গ্রামারে ক্লাস। তো এগুলা ভালোভাবে ফলো করো। তো আমার যে ফ্লো চার্টটা বানিয়েছি, সেটাকে একটা স্ক্রিনশট মেরে নাও, তাহলে এগুলা তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শুড and will would. Okay, that is all for today. Thank you.